রমজান মাসের পরেই লোকাল গভর্নমেন্টের যে সিটি কর্পোরেশনের নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে। লোকাল গভর্নমেন্টের নির্বাচন শিগগিরই হবে। রমজান চলেছে, অবসরের মতো আমরা কেটেছি, কিন্তু আসলে অবসর নেই। নির্বাচন কমিশনের সাংবিধানিকভাবে সংসদ নির্বাচন এবং রাষ্ট্রপতি নির্বাচনের কথা সরাসরি উল্লেখ থাকলেও বহু নির্বাচন দেশে রয়েছে লোকাল গভর্নমেন্টের, সেটা সরাসরি সংবিধানে উল্লেখ নেই। বলা আছে অন্য যে সমস্ত কাজ তাকে দেওয়া হবে, আইন করে দেওয়া হয়েছে। লোকাল গভর্নমেন্টের নির্বাচন শিগগিরই হবে এবং সেটা সারা বৎসর ধরেই অথবা বৎসরের বেশিরভাগ ধরেই চলতে থাকবে। শিগগিরই আমি আশা করতেছি যে সিটি কর্পোরেশনের নির্বাচন হবে। পরপর তার আগে আমাদের উপনির্বাচন যে কয়টা আপনারা জেনেছেন, সে নির্বাচনগুলো শিগগিরই ডেট তফসিল ঘোষণা করা হয়েছে। শিগগিরই নির্বাচন সেখানে অনুষ্ঠিত হবে। রমজান মাসের পরেই আপনারা, আমি মনে করি যে লোকাল গভর্নমেন্টের যে সিটি কর্পোরেশনের নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে। তবে এখানে একটি কথা বলা দরকার যে বর্তমানে সিটি নির্বাচন একটা মেয়র পদে পার্টি নমিনেটেডের বিষয় উল্লেখ রয়েছে, উল্লেখ ছিল, বই এখনও তাই আছে। মূল বই যদি আপনি পড়েন তাই এখনও লেখাই তাই আছে, এই কথাটাই লেখা আছে। কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের সময় এই জিনিসটাকে বাদ দেওয়া হয়ে একটা করা হয়েছে, সিটি কর্পোরেশনে একটা অধ্যাদেশ জারি করা হয়েছে। আপনারা অধ্যাদেশ সম্পর্কে আপনারা নিশ্চয়ই জানেন যে অধ্যাদেশ যখন সেশন থাকে না, আইন সম্পূর্ণ, এটা আইন কিন্তু সম্পূর্ণ আইনের যে ফোর্স এটারও তাই ফোর্স। কিন্তু প্রশ্ন হচ্ছে যখন পার্লামেন্টের প্রথম অধিবেশন হবে তখন যতগুলো অর্ডিন্যান্স মাঝখানে হয়েছে সবগুলো অর্ডিন্যান্স পার্লামেন্টে প্লেস করতে হবে। পার্লামেন্ট সেখানে বিবেচনা করবেন, বিবেচনা করে যেটা রাখার প্রয়োজন সেটা রাখবেন, যেটা রাখার প্রয়োজন না সেটা চলে যাবে। এবং 30 দিনের মধ্যে যদি এটা র্যাটিফিকেশনের ব্যাপার আছে, যদি কোনো আইন যদি র্যাটিফাইড না হয় তাহলে এটা চলে গেল। আমাদের সিটি নির্বাচনের ব্যাপারে বা পরবর্তী যে আরও লোকাল গভর্নমেন্টের নির্বাচনে একই ব্যবস্থা করা হয়েছে। আমরা অপেক্ষা করতেছি যে পার্লামেন্টসদের ভিউটা কী। পার্লামেন্ট সংসদ যদি এটাকে বিবেচনা মনে করেন সঠিক, এটা যদি তারা ভালো মনে করেন তাহলে সেভাবে নির্বাচন হবে। আর যদি সংসদ তার সুচিন্তিত বিবেচনা করে যদি মনে করেন যে না আগের মতোই থাকা ভালো ছিল, তাহলে আগের মতোই থাকবে এবং নির্বাচনই সেভাবেই চলবে। নির্বাচন কমিশন আইন অনুযায়ী সুষ্ঠু নির্বাচন করার জন্য দায়বদ্ধ। আইন কী হবে সেটার দায় কিন্তু নির্বাচন কমিশনের উপর বর্তায় না। আইন করবেন পার্লামেন্ট যে আইন করবে সেই আইন অনুযায়ী যে কোনো নির্বাচন সংক্রান্ত যে আইন করবেন সেই অনুযায়ী সুষ্ঠু, গ্রহণযোগ্য এবং ভালো নির্বাচন করার জন্য নির্বাচনের দায়বদ্ধতা। তা আমি আশা করি যে আগামী পার্লামেন্টে বিষয়টি সুরাহা হবে এবং সুরাহা হলে নির্বাচন কমিশন এরপর পরপর বিভিন্ন লোকাল গভর্নমেন্টের নির্বাচনে সমস্ত বৎসর বা একাধিক বৎসর ব্যস্ত থাকবে বলে আমি মনে করতেছি।